চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। কড়াই জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কেটে রাখা অনেক রকমের সবজি রয়েছে। সবজিগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে এখানে আমি নামিয়ে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে সবজিগুলো প্রায় আমি এখানে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এখানে রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি, ফুলকপি সবই রয়েছে। তো ওখানে সেদ্ধ হয়ে ঠান্ডা হোক। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে সবজিগুলো রেখেছি। তো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে। এখানে মশলাটা রেডি করে রেখেছি। তো পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো কার কার এইরকম সব রকমের সবজি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানি। তো দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো, খুব একটা গাঢ় করব না। দিয়ে এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, ধনে বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা টমেটো দিয়েছি। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তোমরা চাইলে এখানে পাকা টমেটোও দিতে পারো। আমি এখানে টকটক ঝালের জন্য কাঁচা টমেটো দিয়েছি। আর কাঁচা টমেটো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই কাঁচা টমেটোর সিজনে যদি কাঁচা টমেটো না খাও তাহলে বলবো তোমাদের টেস্টি লস্ট। আর এই কাঁচা টমেটোর তরকারি খেতে খুব ভালো লাগে। পরে একদিন তোমাদেরকে কখনো কাঁচা টমেটোর তরকারি শেয়ার করবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো এপিট ওপিট করে। সবসময় যখন সবজি কষাবো তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লো রাখবো। সবজির মধ্যে রয়েছে দেখো মটরশুঁটি, বিন, গাজর, ফুলকপি, ওলকপি, আলুর ভাগটা নেই। তো সব সবজিগুলো নাড়া হয়ে গেছে। দেখো সামান্য পরিমাণে জল দিয়েছি। ওপর থেকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আবারও ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। দেখো একদম পুরো হেলদি আর টেস্টি খাবার কিন্তু কমপ্লিট। এই টেস্টি টেস্টি খাবার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানো। আর এখনকার দিনে মানুষের এই টেস্টি খাবার খাওয়াটাই খুবই প্রয়োজন। আমার তো এরকম ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। টাটা বাই।